বাবার কাঁধে ছেলের লাশ বুঝতে পারে, ওই বাবাই বুঝতে পারে যে সন্তান হারিয়েছে। ছেলে যাওয়ার কত কষ্ট, কত বেদনা। আমার ছেলে আমারে তো বলে না যে মা তুমি কি খাবা। 2024 সালের 20 জুলাই প্রতিদিনের মতোই সকালে কাজে বের হয়েছিলেন ঠেলাগাড়ি শ্রমিক মিজানুর রহমান। তবে কাজ শেষ করে আর বাজার নিয়ে বাসায় ফিরতে পারেননি তিনি। ঢাকায় জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মানিকনগর বিশ্ব রোড এলাকায় শহীদ হন বড়গুনার ছেলে মিজানুর। প্রায় 10 বছর আগে জীবিকার তাগিদে বড়গুনা ছেড়ে ঢাকায় কাজের উদ্দেশ্যে যান মিজানুর। বছরের পর বছর শ্রম দিয়ে সংসার চালাতেন, কিন্তু মিজানুরকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে তার পরিবার। অনুদানের টাকায় কেনা রিকশা চালিয়ে সংসার চালান মিজানুরের বাবা দুলাল। আজকে সরকার আমাদেরকে সহযোগিতা ভালোই করছে এবং তারা সবসময় পাশে আমাদের আছে, মাসে মাসে আমাদেরকে খোঁজ খবর নেয়। তবে আমি একটা কথা বলি, আজকের তারা আমাদেরকে যে টাকা দিয়ে পয়সা দিয়ে যে সহযোগিতা করছে বেশ আলহামদুলিল্লাহ। তবে টাকা তারা 10 লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে, সেতে মাসে 9,370 টাকা আসে। সে টাকা আমি প্রতি মাসে তুলি। আমার ছেলে আমার ঢাকা থাকতো, ঢাকা ঘুরলে আমার লোকে অনেক কিছু পাঠাইতো, আমারে মাসে মাসে টাকা দিত। এখন তো আমার ছেলে আমারে তো বলে না যে মা তুমি কি খাবা। গ্রামের বাড়িতে নিজেদের কোনো ঘর না থাকায় 2 ছেলে মেয়ে নিয়ে দেবরের বাড়িতে থাকেন মিজানুরের স্ত্রী। স্থায়ী মাথা গোজার ঠাঁই আর একটি চাকরির দাবি তার। আমার একটা স্থান যদি হইতো, যে না একটা কাজ হইতো, যে না এই জায়গা দিয়ে আমি কিছু টাকা ইনকাম করতেছি, মাসে সেটা আমার আসবেই, এরকম একটা যদি কর্মস্থান সরকার থেকে আমার দেওয়া হইতো আমার খুবই ভালো হইতো। বা আজকে ছেলে মেয়ে নাই, দেওরের বাসায় আসি, থাকার কোনো স্থান নাই। আজকে শ্বশুর শাশুড়ি আছে, তাদের সাথে তারা যে কয়দিন আছে সে কয়দিন, তারপর যদি তারা মারা যায় তখন আমার স্থান কই, আমার সন্তানের স্থান কই হবে, কোথায় আমি সন্তান নিয়ে দাঁড়াবো। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, এরই মধ্যে 10 লাখ টাকা করে জুলাই আন্দোলনের শহীদ বরগুনার 10 পরিবারকে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বাকি আরো 20 লাখ টাকা এ মাসে হস্তান্তর করা হবে। জেলা পরিষদ থেকে নগদ 2 লাখ টাকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই যে শহীদ পরিবার, এই শহীদ পরিবারকে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছেন। সহযোগিতার অংশ হিসেবে আমরা প্রায় তাদের পরিবারকে ইতিমধ্যে 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র হস্তান্তর করেছি। বাকিটাও এই মাসের মধ্যে হস্তান্তর করা হবে। আরো 20 লক্ষ টাকা, টোটাল 30 লক্ষ টাকা করে তারা প্রতি পরিবার পাচ্ছে। এছাড়াও আমরা জেলা পরিষদ থেকে 2 লক্ষ টাকা করে প্রতি শহীদ পরিবারকে দিয়েছি। তারপরে অন্যভাবেও মাঝে মাঝে আমরা সার্বিক সহযোগিতা করেছি। যখন যেটা দরকার আমাদের উপজেলা নির্বাচীদের কাছে তারা গিয়েছেন, তারা চেষ্টা করেছেন সেটা করতে। ভবিষ্যতে সাধ্যমতো জেলা প্রশাসন থেকে সাহায্য করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।